নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন কামরুল হাসান। তিনি বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের মৌলভী সৈয়দ আহমেদ বাড়ির মৃত মনির আহমেদের ছেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুল হাসান ভাড়াটে সন্ত্রাসী এনে তার আপন চাচা হোসেন মোড়লের বসতঘরের দেয়াল ভেঙে ফেলেন। এ সময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেওয়া হয়। এছাড়া বিভিন্ন সময়ে বাড়ির আশপাশের বেড়া ও অন্যান্য স্থাপনা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী পরিবার আরও জানায়, কামরুল হাসান তার এক ফুফাকে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ প্রয়োগ করেছেন বলেও অভিযোগ রয়েছে। এই বিষয়ে অভিযুক্ত কামরুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, বসতঘরের দেয়াল ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না। তার দাবি, যারা সম্পত্তির প্রকৃত হকদার তারাই এসব কাজ করেছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্তের ফুফা আলী আহমদ জানান, তাকে ভাঙচুরের বিষয়ে কথা বলা হয়েছে বলে তিনি স্বীকার করেন। এলাকাবাসীর অভিযোগ, কামরুল হাসান বহিরাগত সন্ত্রাসী এনে জোরপূর্বক সীমানা প্রাচীর ও বসতঘর ভাঙচুর করেছেন, যা সম্পূর্ণ বেআইনি ও নিন্দনীয়। এই ঘটনায় এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার পর ভুক্তভোগী হোসেন মোড়ল বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 4 জনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেছেন।